মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার টিম ভীষণ প্রফেশনালি কাজ করছে। না দেখো, এখন তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এই যে শুটিং চলাকালীন ভিডিও ফুটেজ লিক হয়ে যাচ্ছে বা কিছু স্টিল লিক হয়ে যাচ্ছে, এগুলো কি তাহলে প্রফেশনালিজমের মধ্যে পড়ে? উত্তর হবে না। টিমকে আরো অনেক সতর্ক হতে হবে। এটা তো একটা দিক, কিন্তু যেগুলো তারা করছে সেটাও কিন্তু বলতে হবে। মেগাস্টার শাকিব খানের এই ক্যারেক্টারটার জন্য বডি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর রাখা হয়েছে। এবার তোমাদের অনেকেরই মনে হচ্ছে তো যে দিদি বডি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর ব্যাপারটা আসলে কি। আমি বিস্তারিত বলি তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে যে বাংলাদেশের সিনেমাও কতটা এগিয়ে যাচ্ছে সব কিছু দিক থেকে। মানে দৃষ্টিভঙ্গির থেকে, প্রেজেন্টেশনের দিক থেকে, অ্যারেঞ্জমেন্টের দিক থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে। আজ থেকে 5 বছর আগে বাংলাদেশের সিনেমা যেভাবে শ্যুট হতো আর আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশের সিনেমা যেভাবে শ্যুট হয়, আকাশ এবং পাতাল ডিফারেন্স। এটাই কোথাও গিয়ে কিন্তু বাংলাদেশবাসীর জন্য একটা গর্বের কথা অবশ্যই হওয়া উচিত, যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন। আর সাকিবিয়ানদের জন্য তো অবশ্যই, কারণ এই এত কিছু উন্নত টেকনোলজি ইউজ হয় একটা মানুষের ছবিতেই, সেই নামটা দ্য মেগাস্টার শাকিব খান। কারণ প্রডিউসার টাকা বিনিয়োগ করেন এই মানুষটা যদি ঢোকেন তার সিনেমায়, তবেই প্রডিউসার টাকা বিনিয়োগ করেন, নচেত তো কেউ টাকা বিনিয়োগই করবেন না। কারণ রিটার্ন কোথায়? এই মানুষটা তো মানি ব্যাক গ্যারেন্টিটা দিতে পারেন। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ সকাল থেকে অনেকগুলো সোলজার কেন্দ্রিক ভিডিওই আসছে। আজকে আসলে আমার মনে হচ্ছে যে সোলজার নিয়ে আলোচনা করাটা উচিত। আর সত্যি বলতে কি, তাছাড়া আর কি নিয়ে আলোচনা করব তেমন কিছু বুঝে উঠতে পারছি না, কারণ আমাদের কলকাতার সিনেমা নিয়েও খুব বেশি একটা আলোচনা করার মতন কিছু নেই। আর আমরা তো বেসিক্যালি সব সিনেমা নিয়ে কাজ করি না। দেখো, আমরা যে সিনেমা নিয়ে কাজ করি আমরা সেগুলো নিয়েই কন্টেন্ট তৈরি করি বেশি। তো সেক্ষেত্রে এখন কন্টেন্ট একটু কম আছে, তাই সোলজার নিয়ে কথা বলছি বেশি। আমার ভাল লাগে মেগাস্টারকে নিয়ে কথা বলতে। বডি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর এই ব্যাপারটা হচ্ছে, ধরে নাও একজন ট্রেনার যিনি ট্রেন্ড করবেন। কি ট্রেন্ড করবেন? একটি ক্যারেক্টার একজন অভিনেতা প্লে করছেন, সেই চরিত্রটার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে। সাকিব ফাহাদ বোঝানোর জন্য খুব ভালো একটা কথা বলেছেন যে দেখুন, একজন ব্যবসায়ী যেভাবে কথা বলবেন, নিশ্চয়ই একজন ডাক্তার সেভাবে কথা বলবেন না। আবার একজন ডাক্তারের বডি ল্যাঙ্গুয়েজ যেটা হবে, সেটা নিশ্চয়ই একজন সৈনিকের বডি ল্যাঙ্গুয়েজ হবে না। মানে পেশা অনুযায়ী মানুষের বডি ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হয়, ম্যান টু ম্যান ভ্যারি করে ব্যাপারটা। তো মেগাস্টার শাকিব খান সোলজার সিনেমায় যে ক্যারেক্টারটাই প্লে করছেন, আমার সামহাউ দেখে মনে হচ্ছে যে তিনি একজন অফিসারের ক্যারেক্টার প্লে করছেন, খুব বড় একজন কোনো কর্মকর্তা। আমার এটা মনে হয়েছে। লাস্ট যে লিকেজ ফুটেজটা মার্কেট থেকে বেরোলো, বাজারের দৃশ্যটা, সেখানে আমার ফুটেজটা দেখে মনে হচ্ছে মেগাস্টার শাকিব খান একজন অফিসারের ক্যারেক্টার করছেন, খুব উচ্চপদস্থ অফিসার। তো দেখা যাক, তো সেই অফিসারের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে। যদিও মেগাস্টারকে শেখানোর কিছু নেই, মানুষটা 250-র ওপর সিনেমায় এত ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে অভিনয় করেছেন, মানুষটাকে শেখানোর কিছু নেই যে তার চরিত্রটার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে। তবু একজন বডি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টরকে রাখা হয়েছে। যদি কখনো কখনো কিছু মনে হচ্ছে যে না, এই জায়গাটা একটু এরকম হলে ভালো হবে, ট্রেনার দেখিয়ে দিচ্ছেন। আর মেগাস্টার শাকিব খান তো খুব ইজিলি সেটাকে নিতে পারেন। এইটাই তো আমাদের মেগাস্টার শাকিব খানের একটা ম্যাজিক, যে মেগাস্টার হওয়ার পরেও তার মধ্যে ইগো নেই, যে আমি সব পারি, আমি যেটা করব সেটাই আলটিমেটাম, এই ব্যাপারটা এই মানুষটার মধ্যে নেই। রিসেন্টলি কস্টিউম ডিজাইনার ফারজানা সানের সঙ্গে আমার কথা হচ্ছিল। দিদি বলছেন প্রতিটা কস্টিউম ভাইয়া যেভাবে ক্যারি করছেন, এবং এই কথাটা কিন্তু ফারজানা সান আমায় আগেও বলেছেন, বরবাদের সময় বলেছেন, তাণ্ডবের সময়তে বলেছেন, যে প্রতিটা কস্টিউম যেভাবে দিচ্ছি ভাইয়া যে কি অদ্ভুতভাবে ক্যারি করছেন, আর প্রতিটা কস্টিউমে ওনাকে কি অদ্ভুতভাবে মানিয়ে যাচ্ছে। মানে ভাববার বিষয় এটা একটা। তোমরা নিজেরা বলো না, যদি আমরা সেভাবে দেখি, দরদ সিনেমাটার কথা উদাহরণ তুললাম, একটা সাইকো ক্যারেক্টার যিনি পেশায় একজন অটো চালক, তো তার একদম আলু থালু পোশাক, আলু থালু চুলফুল, তাকে ওই কস্টিউমটাতেই মানিয়ে যাচ্ছে। আবার বরবাদে একটা আরিয়ান মির্জা, যে অত্যন্ত বড়লোক বাড়ির একটি বকে যাওয়া ছেলে, সে প্রচন্ড বড় লোকের জামা কাপড় পরে, ফ্যাশনেবল জামা কাপড় পরে,
সেই চরিত্রটাতে একই রকম ভাবে মানিয়ে যাচ্ছে। একটাই তো মানুষ। আসলে ম্যাজিকটা কি জানো তো, মানুষটাকে দেখতেই এত সুন্দর, মানুষটাকে সবকিছুতে মানিয়ে যাচ্ছে। মজার ব্যাপারটা এটাই। তো সোলজার টিমের এই অ্যারেঞ্জমেন্ট গুলো কিন্তু খুব ভাল লাগছে। আমরা যে কোনো বড় বড় সিনেমায় বডি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর রাখতে দেখি বা থাকেন তারা। বাংলা সিনেমার ক্ষেত্রে এই ব্যাপারগুলো যে হচ্ছে, এটাই কোথাও গিয়ে কিন্তু ভালো লাগার একটা ব্যাপার। তোমরা কিভাবে দেখছো এই ব্যাপারটাকে সেটা কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।